এই দেখুন দেখা যাচ্ছে নিউ পূজারানী লজ। এইটা লিফট ফেসিলিটি, লিফটে যাদের পায়ে ব্যথা আছে তারা লিফটে প্রবেশ করতে। এই যে সম্পূর্ণ হোটেলটা, প্লাস এই হোটেলেরই এনাদের রেস্টুরেন্টও রয়েছে, আর দারুণ একটা বেড রয়েছে এখানে। ওখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এই যে 3টে বালিশ দেওয়া রয়েছে, 3জন মালের মতো থাকা যায়। ওখানে একটা টি টেবিল রয়েছে, ওখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর ওই কোনায় রয়েছে এসিটা, উইন্ডো এসি রুম। আর এখানে মোটামুটি রিজনেবল রেটে আমি দেখছি পাওয়া যায়। এখানে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা কালকে। এই পূজারণী লজের থেকে আমরা সব ব্যবস্থা করে দিয়েছে। তাহলে মায়ের মন্দিরে পুজো দিয়ে মাকে দর্শন করে তারপরে আশেপাশে অনেক কিছু দর্শনীয় স্থান আছে, সেইগুলো আপনারা একবার কিন্তু দেখে নিতে পারেন। এই যে দেখা যাচ্ছে, এই দেখুন এই তারাপীঠের তারামা সরণি। এই যে এখান দিয়ে সোজা গেলে মায়ের মন্দিরটা। এই যে পূজারানী লজ, এই পূজারানী লজে আমরা রয়েছি, এই সামনে দেখা যাচ্ছে। আর এই হোটেলটা কেমন সেটা আপনাদের একবার আমরা দেখিয়ে দেবো গিয়ে। আর এখানে দাদারা সব ইস্কন মন্দির সব জায়গা ঘুরতে নিয়ে যায়। আপনারা যদি ঘুরতে চান এখান থেকে টোটো বুক করে ঘুরতে পারেন। টোটো রয়েছে, তারপর এখানে অনেক রকম গাড়ি রয়েছে সাইট সিনের জন্য। ঠিক এই হোটেলের সামনে এই পূজারানী লজটা খুব ভালো। এই একবার দেখিয়ে দিচ্ছি, ওই যে ওখানে আমরা যাবো, ওখানে ওই হোটেলেই রয়েছি। রুমের কোয়ালিটি কেমন সেটাও আপনাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? যাই হোটেলের সামনে, দেখতে থাকুন। এই দেখুন দেখা যাচ্ছে নিউ পূজারানী লজ এইটা, আর তার পার্কিং জোন। পূজারানী লজের পার্কিং, আপনাদের গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসলে সেক্ষেত্রে দেখুন এখানে পার্কিং করা যায়। এত পার্কিং এরিয়া পূজারানী লজের এরিয়া এটা। আর ওই সামনেই হোটেলটা, এবার এগিয়ে যাচ্ছি। এই হোটেলেই আমরা রয়েছি। দেখুন এই যে সম্পূর্ণ যে হোটেলটা, এই যে এন্ট্রান্সটা, এই যে লিফট ফেসিলিটি, লিফটে যাদের পায়ে ব্যথা আছে তারা লিফটে প্রবেশ করতে। এই যে সম্পূর্ণ হোটেলটা, প্লাস এই হোটেলেরই এনাদের রেস্টুরেন্টও রয়েছে। আবার ওই সাইডের একটা পার্ট আছে, ওখানে বার কাম রেস্টুরেন্ট রয়েছে, আর এটা একটা লজ। এখানে থাকার জায়গা হচ্ছে এটা। এই যে ভেতরে প্রবেশ করছি, এই যে দেখুন এখন চেক ইন পর্ব চলছে। এই যে রিসিপশন এরিয়াটা, অনেক রুম আছে এনাদের। এই যে কাউচ এরিয়া, যতক্ষণ রুম রেডি না হয় ততক্ষণ এখানে বসে রেস্ট করা যায়। আর যে ম্যানেজার বাবু বসে রয়েছে। আর এই পূজারানী লজের এনাদের আবার পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই যে লিফট বলেছি, লিফট ফেসিলিটি আছে। এই যে এখানে ফ্লোর উপর থেকে এখানে নিচে আসা যায়, আর লিফটও ইউজ করা যায়। আমরা রয়েছি 105 নম্বর রুম। এই রুমটা আপনাদের রেডির নেই, আমরা ইউজ করেছি, তবু ওটা আপনাদের একবার রিভিউ করে দেখা, যেহেতু অন্যান্য রুম সেভাবে বলছে ফাঁকা নেই। এই যে 105 নম্বর রুম দেখুন, বাইরে দিয়ে দেখাচ্ছি। আর দারুণ একটা বেড রয়েছে এখানে, ওখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এই যে 3টে বালিশ দেওয়া রয়েছে, 3জন মালের মতো থাকা যায়। ওখানে একটা টি টেবিল রয়েছে, ওখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই দেখুন বসার জায়গা কতটা, আমরা যেহেতু ইউজ করছি বলেছি, এগুলো আমাদের লাগেজ এখানে রয়েছে। আর এদিকে দেখুন, এই দিকটাও একটা টেবিল রয়েছে ছোট্ট একটা। আর এখানে দেখুন এই যে টিভিটা রয়েছে, অনেকটা বড়, অনেকটা স্পেস রুমের মধ্যে দেখতে পাচ্ছেন। এই যে আবার দেখাচ্ছি। আর ওই কোনায় রয়েছে এসিটা, উইন্ডো এসি রুম। আর এখানে মোটামুটি রিজনেবল রেটে আমি দেখছি পাওয়া যায়। এখানে মোটামুটি 1000 টাকা থেকে নর্মাল সিজনে বুক করা যায় এই হোটেলে, আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি আপনি অফ সিজনে আসেন সেক্ষেত্রে কিছু কমও হয়, আবার সিজন হলে কিন্তু আবার অনেকটা বেড়েও যায়। এখন ফিক্সড নয়, সেটা যদি আপনারা বুকিং করতে চান বুকিং করার আগে জেনে নেবেন তখন কি রেট চলছে, তারপরে বুকিং করবেন। এখন যে রেট বলছি সেটা যে হবে তার কোনো মানে নেই। আর এই যে এইদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে দেখুন, এই যে ছোট্ট একটা ব্যালকনি আছে। আর এদিকে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটাও আপনাদের একবার দেখিয়ে দিই চলুন। অনেকটা বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, একটা মিরর রয়েছে, ওপরে গিজার রয়েছে। আর এই দেখুন শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, সব রকম ব্যবস্থা রয়েছে। আর বললাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা দেখুন হ্যাঙ্গারও রয়েছে। তাহলে মোটামুটি যতটা পারলাম এই রুমটা আপনাদের রিভিউ করে দেখালাম। এই তারাপীঠে এই রুমে রয়েছি। এনাদের এই রুমগুলো সব রুমগুলো এরকমই, কোনোটা একটু ছোটো হবে, কোনোটা এর থেকে বেটারও আছে। এছাড়া বড় বড় রুমও রয়েছে, এরকম 2টো বেডে যেখানে আপনার 8জন 9জন থাকতে পারবেন, সেরকম রুমও এনাদের রয়েছে।
ঠিক আছে, যতটা পারলাম দেখালাম। আপনারা যদি বুকিং করতে চান, বুকিং তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে একবার বুকিং করতে পারেন। সামনে কৌশিকী অমাবস্যার ঠিক আগে আমরা এসেছি, এখন মোটামুটি ফাঁকাই আছে তারাপীঠে দেখতে পাচ্ছি। আমরা সুন্দরভাবে পুজো দিয়েছি, যেহেতু মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ করা নেই, তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ঠিক আছে, জয় মা তারা। তাহলে আপনাদের দেখালাম। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমরা এই পূজারিণী এই হোটেলটা তো দেখালাম, নিউ পূজারিণী, এনাদেরই ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা। আপনারা চাইলে ওনাদের সাথে সেই নাম্বারও দিয়ে দেবো। ওনারা যে পুজোর দোকান যেটা আছে, ডালির দোকান। আর সত্যি কথা বলতে কালকে মনটা শান্তি হয়ে গেছে। কাল সন্ধ্যাবেলা আমরা পুজোটা দিয়েছি, মাকে দর্শন করিয়েছি। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই পুজো দিয়েছে পূজারিণী এনাদেরই, বারে বলছি আপনাদের, এনাদেরই পূজার দোকান। এনাদের কয়েকটা হোটেল আছে, রেস্টুরেন্ট রয়েছে, সবকটা কোয়ালিটি খুব ভালো। আপনারা যদি এই হোটেলে রুমও না পান, এই নাম্বারে ফোন করবেন, ওনাদের আপনাদের ব্যবস্থা করে দেবে, আপনাদের অন্য অন্য হোটেল প্লেসমেন্ট করে দেবে। এছাড়া আপনারা এইদিকে অনেক কিছু, জগন্নাথ মন্দির, অনেক সাইট সিন প্যাকেজ আছে, সেইগুলো বুক করতে পারেন। বাইরে একদম এই হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে এখানে টোটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনার বুক করতে পারেন। মোটামুটি টোটোতে 300 টাকা দিলে আপনারা সম্পূর্ণ সাইট সিনটা দিকটা করে দেবে। আর বামাখ্যাপার বাড়ি 20 টাকা পার হেডে গিয়ে ঘুরে আসা যায়। তাহলে মায়ের মন্দিরে পুজো দিয়ে মাকে দর্শন করে তারপরে আশেপাশে অনেক কিছু দর্শনীয় স্থান আছে, সেইগুলো আপনারা একবার কিন্তু দেখে নিতে পারেন। কি আছে, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে ভারত সেবাশ্রম রয়েছে, ওখানে একটা মন্দির রয়েছে, সুন্দর মন্দির, সেখানে দর্শনীয় খুব সুন্দর একটা জায়গা রয়েছে, সেগুলো দর্শন করতে পারেন। আরেকটু পায়ে হেঁটে এগিয়ে গেলে ওখানে মুন্ডুমালিনী তলা রয়েছে, আর একটা মায়ের মন্দির, মুন্ডুমালিনী মায়ের মন্দির। ওখানে গিয়ে আপনাদের খুব ভালো লাগবে আশা করি। একদম দ্বারকা নদীর পাড়ে খুব সুন্দর পরিবেশ, একটা নিরিবিলি পরিবেশে আপনারা এগুলো দর্শন করতে পারেন। আর বাদবাকিতে বললাম সাইট সিনে কী আছে, বামাখ্যাপার মন্দির দর্শন করে, সেগুলো তো আপনাদের বললাম। আর মায়ের কাছে আসা, মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা ছুটে আসি মায়ের টানে, আর মা কখনো আমাদের নিরাশ করে না। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা কালকে। এই পূজার উনি লজের থেকে আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে, আর সত্যি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মনটা শান্তি হয়ে গেছে মাকে দর্শন করে। সন্ধ্যা আরতিটা দর্শন করেছি, অনেক কিছু করেছি। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা পারলাম দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটা লাইক দিয়ে উৎসাহিত করুন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও অনেক আনতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা তারা।